হে তরুণ যুবকেরা, বাদশাহ ঔরঙ্গজেব একটা ইতিহাসের কথা মাঝখানে বলে নি। বাদশাহ ঔরঙ্গজেবের নাম শুনেছেন? হে তরুণ যুবকেরা, মস্ত বড় একজন পণ্ডিত ছিলেন, একজন মস্ত বড় ফিকাহবিদ ছিলেন। তিনি একটা ফিকাহ শাস্ত্রের কিতাব লিখেছিলেন। এই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর। তার নাম হলো আলমগীর একটা নাম। বাদশাহ ঔরঙ্গজেবের একটা নাম হলো আলমগীর। এই আলমগীর একটা তার নাম, তার লেখা কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর। ঔরঙ্গজেবকে ইতিহাসে কলঙ্কিত করা হয়, কিন্তু ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র হলো বাদশাহ ঔরঙ্গজেব। তার আমলে ভারতবর্ষের অবস্থা ছিল, অর্থনৈতিক পরিকাঠামো ছিল স্বর্ণযুগ। আমি বাদশাহ ঔরঙ্গজেবের বিভিন্ন বা আমার ক্যারেক্টার সম্পর্কে, জীবনচরিত সম্পর্কে বলবো না, ওটা অন্যদিন বলবো। কিন্তু মনে রাখবেন, বাদশাহ ঔরঙ্গজেব বাবা কেমন অলি প্রেমিক ছিলেন, কেমন নবী প্রেমিক ছিলেন, কেমন রাসূল প্রেমিক ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আল্লাহর অলি বান্দাদের কেমন ভালোবাসতেন। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হে আমার বন্ধুরা, বাদশাহ ঔরঙ্গজেব মাঝে মাঝে রাতের অন্ধকারে হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারকে চলে যেতেন। মনে রাখবেন বাবা, আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আমার আল্লাহ কোরআন মাজিদে তাদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, তাদের আল্লাহ সেই শক্তি দান করেছেন। বাদশাহ ঔরঙ্গজেবের কথা বলতে গিয়ে এত দূরে এসেছিলাম। বাদশাহ ঔরঙ্গজেব হযরতে খ্বাজা গরিব নওয়াজের দরবারে মাঝে মাঝে চলে যেতেন। আল্লাহর ওলিকে ওসিলা দিয়ে দোয়া চাইতেন। ওসিলা জায়েজ আছে, ওই সমস্ত মানুষগুলো ওসিলা মানে না, বুঝতে পারছেন? ওদের সঙ্গে আমাদের আকীদার আরেকটা তফাৎ হলো, এই নব্য যারা নামধারী আহলে হাদিস তারা ওসিলা মানে না, কিন্তু তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের ওসিলাই ট্রিটমেন্টে তারা নেয়, অথচ তারা বলে আমরা ওসিলা মানি না। ভাই, রোগ ভালো করার মালিক আল্লাহ, এটা আমরাও 100 বার বলি। আমরা বলি রোগ ভালো করার মালিক আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওসিলা, মাধ্যম। বিশ্বনবী সোনার জামানে জানিয়ে দিয়েছেন যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহর শুকরিয়া করে না। তাহলে এরা যে ওসিলাটা মানছে না, অর্থাৎ মানুষের শুকরিয়া করছে না নবীর হাদিস অনুযায়ী, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এরকম অনেক উদাহরণ দিতে পারবো, বেশি কথায় আমি যাব না, আসল কথায় ফিরে আসি বাবা। হে তরুণ যুবকেরা, বাদশাহ ঔরঙ্গজেব হযরতে খ্বাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মাঝে মাঝে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে জিন্দা। রাতের অন্ধকারে গভীর রাত্রিতে গিয়ে হযরতে খ্বাজা গরিব নওয়াজের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চায়। ওরা বলে আমরা ডাইরেক্ট আল্লাহকে পাবো, আমাদের ওসিলা ফসিলা কিছু লাগবে না, বুঝতে পারছেন? আমরা বলি শুধু ওলি আউলিয়া ওসিলা কেন রে পাগল? কোরআন আমাদের ওসিলা। কোরআন ওসিলা নয়? কোরআনের মাধ্যমেই তো আল্লাহকে চিনেছি। কোরআন না পড়লে কি আল্লাহর হুকুমগুলো জানতে পারবো? কোরআন ওসিলা। কোরআনকে যারা ব্যাখ্যা করেছেন তারা ওসিলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কোরআন পৌঁছে দিয়েছেন, নবী ওসিলা। এগুলো আমরা ওসিলা মাধ্যম মানি। আর এই মাধ্যমের কথা তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব গিয়ে দেখেন একজন মানুষ কাঁদছে। খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে কাঁদছে। বাদশাহ ঔরঙ্গজেব শুনতে পেলেন তার আওয়াজ, কান্নার আওয়াজ। তাকিয়ে দেখলেন মনে হচ্ছে ঠিক মতো তার কান্না হয় না, মুখে কাঁদছে বটে কিন্তু অন্তরে সে মনে হয় কাঁদছে না। তার একটা কান্নার ভাব দেখা যাচ্ছে কিন্তু তার অন্তর কিন্তু এখানে কাঁদছে না। এমন সময় ঔরঙ্গজেব, বাদশাহ ঔরঙ্গজেব চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করি। শিরক সম্পর্কে আমাদের জ্ঞান আছে। দাদা পীরের সিলসিলার মানুষেরা কখনো শিরক করে না, দাদা পীরের সিলসিলার মানুষ কখনো বেদাত করে না। যারা দাদা পীরকে প্রকৃত আল্লাহর ওলি বান্দাকে যারা মেনে চলেছে তারা কোরআন এবং হাদিসের পক্ষে থেকেছেন এবং তাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহাব্বত অনেক বেশি আছে, ওলিয়া উলিয়াদের ভালোবাসা অনেক বেশি আছে। এই জন্য আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, কারণ দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে সহজভাবে আল্লাহ এবং রাসূলের আশিক বানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশাহ ঔরঙ্গজেব মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করে তাকিয়ে দেখেন হায় রে হায়, একজন কুষ্ঠরোগী মানুষ কাঁদছে কিন্তু তার সারা শরীরটা কুষ্ঠরোগে আক্রান্ত, কিন্তু তাকে দেখে মনে হয় ঠিক মতো তার কাঁদা হচ্ছে না। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, বাবা ছেলে তুমি কবে থেকে কদিন এসেছো এখানে? বলে বেশ কয়েকদিন আমার আশা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। আমি হিন্দুস্তানের শাহিনশাহ বাদশার দরবারে এসে আল্লাহর দরবারে দোয়া চাইছি, কিন্তু আমার দোয়া এখনো কবুল হলো না। খাজা গরিব নওয়াজ বললেন, ভাই আমার দোস্ত আমার। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, এমন কথা আর কখনো বলবে না। খাজা গরিব নওয়াজের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো অথচ দোয়া কবুল হয়নি, এমন কথা আর কখনো বলবে না। তুমি কি আমাকে চেনো? আমি কে? বলে আপনাকে দেখে মনে হয় বাদশার পক্ষেরই কোনো লোক। আপনার পোশাক আশাক তরোয়াল দেখে, আপনার লেবাস পোশাক দেখে মনে হয় বাদশারই পক্ষেরই কোনো লোক, বাদশার তরফের কোনো লোক। সেই সময় বাদশাহ ঔরঙ্গজেব বললেন, বাদশার পক্ষের লোক কেউ নয়, আমি স্বয়ং হিন্দুস্তানের বর্তমান বাদশাহ, মোগল বাদশাহ। আমি বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর তোমার সামনে হাজির। হে ছেলে শুনে রেখে দাও, এই যে আমার কোমলের তলোয়ারটা দেখছো, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। আগামীকাল আমি এই সময়তেই আবার আসব, হুজুরের দরবারে জিয়ারত করব, হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাইব। এই আগামীকাল 24 ঘন্টা সময় দিলাম, তুমি এত বড় আল্লাহর ওলির দরবারে এসে ওসিলা দিয়ে দোয়া চাইছো, তোমার দোয়া কবুল হয় না, এটা কখনো হতে পারে না। আসল তোমার দোয়ার মধ্যে কিছু ভেজাল আছে। এই তরোয়াল আমি দেখালাম, এই তরোয়াল আমি তোমাকে দেখিয়ে দিয়ে গেলাম। 24 ঘন্টা তোমাকে সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে তোমার কুষ্ঠরোগ যদি ভালো না হয়, তার মানে আমি বুঝে নেব তুমি চাওয়ার মতো চাইতে পারোনি, আল্লাহর কাছে কাঁদার মতো কাঁদতে পারোনি, আল্লাহকে বলার মতো বলতে পারোনি, হুজুরের ওসিলা যেমন দেওয়া দরকার তেমন দিতে পারোনি। 24 ঘন্টা তোমাকে সময় দিলাম, আমি যদি এসে দেখি তোমার কুষ্ঠরোগ ভালো হয়নি, আমি আমার তরোয়াল দিয়ে তোমার গার্দানটা দুটুকরো দুখানা করে দেব। এই কথা বলা বলে হযরতে বাবা বাদশাহ ঔরঙ্গজেব, হিন্দুস্তানের মোগল বাদশাহ ঔরঙ্গজেব সেখান থেকে বিদায় নিলেন। হে তরুণ যুবকেরা, এতক্ষণ ছেলেটা যেভাবে কাঁদছিল ইচ্ছা মতো নিজের মতো অন্তর থেকে কাঁদা হয়নি, এবারে মৃত্যুর ভয় চলে এসেছে। বাদশা 24 ঘন্টা সময় দিয়েছে, পালাবো কোথায়? পালানোর উপায় নাই। মোগল বাদশা আমাকে বলে গেছে যাবে কোথায়, আষ্টে বৃষ্টে চারিদিকে সৈন্য, যাবো কোথায়? হে তরুণ যুবকেরা, এরপরে এমন কান্না চালু করলো, অন্তর থেকে এমন কান্নায় ভেঙে পড়লো, মানুষটা কেঁদে কেঁদে অস্থির জারে জার হয়ে গেল, চোখ দিয়ে তার পানি গড়িয়ে গাল দিয়ে টস টস করে পড়তে লাগলো। এবার সে সত্যি অরিজিনালি কাঁদার মতো কাঁদতে লাগলো। কাঁদতে 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 তার তন্দ্রা ভাব এসে গেল, নিদ ভাব এসে গেল। সে সময় তার ঘুমের মধ্যে
মধ্যে স্বপ্নে দেখতে পাই একজন নুরানি চেহারার মানুষ আল্লাহর মাহবুব বান্দা হাজির হলো। এই ছেলে কাঁদছো কেন? এই ব্যাপার হুজুর। কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমার দোয়া কবুল হয়েছে, আমি তোমার গায়েতে আমার হাতটা বুলিয়ে দিচ্ছি বাবা, দেখো তোমার শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে শরীরের কিছু অংশে যখন হাত বুলিয়ে দিলেন, হঠাৎ করে তার ঘুমটা ছেড়ে গেল। ঘুমটা ছাড়ার পরে শরীরের দিকে তাকিয়ে দেখে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার সারা শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। ছোট হুজুর পীর কেবলা 21শে আশ্বিন ইন্তেকাল করেছিল, কি কথা ঠিক না ভুল? আর 29শে আশ্বিন 24 পরগনায় এসে একজন অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়েছিল। দেওয়ার পরে ভাই আমার বোবা মানুষের কাছে এসে হাজির হয়েছিল। এই বোবা মানুষের জাবান আল্লাহ খুলে দিয়েছিল। সেই বোবা মানুষটা পরে গিয়ে বলেছিল ছোট হুজুর বেঁচে আছে। বলে না হুজুর তো 21শে আশ্বিন ইন্তেকাল করেছে, তাহলে আমার বাড়ি গেল কি করে? আল্লাহর ওলিদের আল্লাহ রুহানি হালতে, আল্লাহর ওলিদের আল্লাহ কিভাবে কোন জায়গায় হাজির করতে পারেন সেটা যে দেখার সে দেখতে পায়, সবাই দেখতে পাবেন। সে খবেও হতে পারে, রুহানি হালতেও হতে পারে। আল্লাহর ওলিদের আল্লাহর নবীর রুহকে আল্লাহ শেখাবে, কারণ রুহ মরে না। মনে রাখবেন, রুহ মরে যায় না। দেহ মরে যায়, দেহ পচে যায়, দেহ শেষ হয়ে যায়, রুহ শেষ হয় না। রুহ মরে না, রুহ পচে না। এ দলিল, এ প্রমাণ অনেক আছে। ইমামে আজম আবু হানিফা ইন্তেকালের আগে, ইন্তেকালের পর কথা বলেছিলেন। বুড়িমার প্রশ্ন, বুড়িমা বলেছিল হে ইমাম আপনি তো সবার উত্তর দেন, আমার উত্তর দেন দেখি। আপনারও দাঁড়িয়ে আছে আর আমার ছাগলেরও দাঁড়িয়ে আছে, কার দাঁড়িটা ভালো? ইমামে আজম বললেন বাবা লক্ষ লক্ষ উত্তর দিয়েছি, বুড়িমা তোমার উত্তর তো দিতে পারলাম না। দেখেন আমরা কোন ইমামকে মানি, আমরা কোন ইমামকে আমরা তাকলিদ করি। তোমরা তাকলিদ করো ওই, তোমরা তাকলিদ করো ওই মোবাইল রিপেয়ারিং ওয়ালা সাহেব, তোমরা তাকলিদ করো ওই রাজমিস্ত্রিওয়ালা সাহেব। বলে আমরা তাকলিদ করি না, ঠেলাই পড়লি ফোন করো। তাকলিদ করো কি করো? তাকলিদ মানে সাহায্য নেওয়া, কারো কাছ থেকে জেনে নেওয়া। হ্যাঁ, আমাদেরকে বলে মুকাল্লিদ। অবশ্যই আমরা তো মুকাল্লিদ, আমরা মেনে চলি, তাকলিদ করি আমরা। আর তোমরা ঠেলাই পড়লে তাকলিদ করো। সব তো তুমি কোরআন হাদিস থেকে পাবে না, তোমাকে ওই কারো সাহায্য নিতে হবে। তোমরা ঠেলাই পড়লে ওই সাহেব, মোবাইল রিপেয়ারিং ওয়ালা সাহেব আর রাজমিস্ত্রিওয়ালা সাহেবকে ফোন করবে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কেতাবে তাকলিদ করি, ইমামে আজম আবু হানিফাকে ফোন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কেতাবে কি আছে বলুন? ইমামে আজম আবু হানিফা বলতে পারলেন না, মা বুড়িমা আল্লাহ যদি কোনোদিন উত্তর দেওয়াই দেব। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন। হুজুর তার জিসম মোবারককে নিয়ে যাওয়া হচ্ছে, শরীর মোবারককে নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িমা রাস্তায় কাঁদছে আর বলছে হুজুর সবাইয়ের উত্তর হলো আর আমার হলো না, সবার প্রশ্নের উত্তর হলো আর আমার হলো না। আমার আল্লাহ ইমামে আজম আবু হানিফা হুজুরের জবানকে খুলে দিয়ে বললেন বলে দাও। ইমামে আজম আবু হানিফার জবান থেকে আওয়াজ বেরিয়ে আসলো, হে বুড়িমা আমি ইন্তেকালের পর বুঝতে পেরেছি, আমি অতদিন চেপেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার মওতটা ঈমানের সঙ্গে হবে কিনা। আমার মওত ঈমানের সঙ্গে হয়েছে। এখন আমি কনফার্ম বলে দিচ্ছি তোমার ছাগলের দাঁড়ির থেকে আমার দাঁড়ি ভালো। আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রুহানি ক্ষমতা দিয়েছেন। বাবাজি আমার, এ সাধারণ মানুষ তো হবে না, তুমি পাবে কোথা? সে ইবাদত বন্দেগী তোমাকে করতে হবে। তোমার মধ্যে সেই সররিপুকে দমন করতে হবে। তুমি নিজের মধ্যে অহংকার নিয়ে বসে আছো, তাকাব্বরি নিয়ে বসে আছো, হিংসা নিয়ে বসে আছো, পরশ্রী কাতরতা নিয়ে বসে আছো। তোমার মধ্যে অন্যের শ্রীবৃদ্ধি কখনো সহ্য হয় না। তুমি এসব আমল করে কোথা থেকে পাবে? কি করে এসব আমল, ইবাদত, এসব পাওয়ার, এসব শক্তি পাবে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 24 ঘন্টা এমন কাঁদতে কাঁদতে তখন দেখলেন ঘুমতে তান্দ্রা ভাবটা কেটে গেল। শরীরটায় দেখে সারা শরীরটা তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে।
আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা। কখন 24 ঘন্টা কাটবে, কখন সেই বাদশা আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় পরের দিন আবার রাত্রি হয়ে গিয়েছে। গভীর রাত্রিতে বাদশাহ ঔরঙ্গজেব আবার কয়েকজনকে নিয়ে হিন্দুস্তানের বাদশাহ শাহিনশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মোবারকে আবার জিয়ারত করতে এসেছেন। এসে দেখেন একটা মানুষকে আমার চেনা চেনা লাগছে, কিন্তু কুষ্ঠরোগী মানুষটা কোথায় গেল, কিন্তু মানুষটাকে যেন কোথায় দেখেছি ঠিক বুঝে উঠতে পারছি না, কুষ্ঠরোগী মানুষটা কোথায় গেল। তখন এই মানুষটা তার চেহারা উজ্জ্বল হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ওই মানুষটা তখন বলছে, হুজুর আমাকে কি চিনতে পারছেন? বলে, কে বাবা বলো তো দেখি, তোমাকে চেনা চেনা লাগছে। বলে, গতকাল আপনি যাকে বলেছিলেন 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কুষ্ঠরোগ ভালো না হলে তলোয়ার দিয়ে গর্দানটা উড়িয়ে দেবেন বলেছিলেন, সেই ব্যক্তি আমি ছাড়া আর অন্য কেউ নয়, সেই মানুষটাই হলাম আমি। আমার আল্লাহ কবুল করে নেন। কোন কান্নাটা, কোন তওবাটা আপনার কবুল করবেন? তাওবাতান নাসুহা যদি আপনি করেন। হে তরুণ যুবকেরা, আপনি জীবনে অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক অবিচার করেছেন, পাপ করেছেন। আপনি আজ রাত্রির বেলায় পাক মাহফিল থেকে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, অন্তর থেকে তাওবাতান নাসুহা যদি করে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আর তোমরা যদি ইবাদত বন্দেগীটা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারেরা, তোমরা ইবাদত বন্দেগীটা করো। যদি তোমরা ইবাদত বন্দেগীটা করো, আমি আল্লাহ আমার নির্দেশনাগুলো পালন করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেব। জোরে হবে না? জান্নাতুল ফেরদাউস কোনটা জানেন? জান্নাত কটা? জোরে বলেন, কটা? জোরে বলেন। আরে একটু হ্যাঁ হু দেন না। জান্নাত হলো 8টা। একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়াম, আর একটা জান্নাতের নাম দারুন নাইম, আর একটা জান্নাতের নাম দারুল মাকাম, আর একটা জান্নাতুল নাম হলো দারুস সালাম। এইভাবে 8টা জান্নাত আছে বাবা। তবে মনে রাখবেন, একটা জান্নাত থেকে আর একটা জান্নাতের ডিস্টেন্স হবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জান্নাতের টোটাল স্তর হবে 100টা। 100 উপরে ভাই আমার স্তর হবে 100টা স্তর হবে। তার মধ্যে একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব হবে আকাশ থেকে জমিন পর্যন্ত। আর সর্বোচ্চ স্তর, সবচেয়ে উপরের স্তরটা হবে, সেই স্তরটা হলো জান্নাতুল ফেরদাউস। হে তরুণ যুবকেরা, জান্নাতুল ফেরদাউসে মুরব্বিয়ানেরা, তরুণেরা, বিল্ডিংটা কেমন হবে জানেন? বিল্ডিংটার গাঁথনি হবে একটা করে রূপোর ইট, একটা করে সোনার ইট। তার মশলাটা হবে মিশকে আম্বার, মাটিটা হবে জাফরান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈমানদারেরা সে জান্নাতের মধ্যে থাকবেন। তারা যেটা শুধু মনে ইচ্ছা করবেন সেটাই আমার আল্লাহ দেবেন। জান্নাতের ভিতরে তাদের নিচে, তাদের ঘর বিল্ডিং এর নিচে আমার আল্লাহ তাআলা নহর বইয়ে দেবেন, পানি বইয়ে দেবেন, এবং তার চারিদিকে কারুকার্য খচিত থাকবে। জান্নাতের ভিতরে 4টা নহরের কথা বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, একটা হলো মিষ্টি পানির নহর, আর একটা হলো দুধের নহর, আর একটা হলো মধুর নহর, আর একটা হলো শরাবের নহর। যে শরাব পান করলে মানুষের নেশা হবে না। হে তরুণ যুবকেরা, জান্নাতের ভিতরে আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি নেককারিনী হয়ে থাকে, জান্নাতের ভিতরে আপনাদের দুজনকে একসঙ্গেই দেওয়া হবে।
কিন্তু স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়ে যায়, ওই নেককার আর বদকার একসঙ্গে থাকবে না। মনে রাখবেন, তখন তাকে অন্য স্বামী দেওয়া হবে। ভাই আমার, এ তরুণ যুবকেরা, আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদকার হয়ে যায়, স্ত্রীকে না স্বামীকে তখন অন্য মহিলা দেওয়া হবে। এইভাবে জান্নাতের ভিতরে তারা সংসার ধর্ম করবে। কিন্তু মনে রাখবেন, সেখানে যেটা ইচ্ছা সেটা খেতে পারবে, খাওয়া দাওয়া করবে, পান করবে, কিন্তু তাদের পেচ্ছাপ পায়খানা লাগবে না, পেচ্ছাপ পায়খানা তাদের হবে না। ঢেকুর উঠবে কিংবা ঘাম হবে, ঢেকুর আর ঘামের মধ্যে দিয়ে তাদের সমস্ত পানাহার খাবার হজম হয়ে যাবে। জান্নাতে যখন দেওয়া হবে, প্রত্যেকেই যুবক যুবতী হবে, তাদের মধ্যে বয়স্ক কেউ থাকবে না। বিশ্বনবীর দরবারে একদিন বুড়িমা এলেন, বুড়িমা এসে সালাম দিলেন। দেওয়ার পরে বুড়ি, নবী আমার কত, নবীর জীবনীটা কেমন ভাই আমার, নবী কেমন? নবীর সামনে একজন বাচ্চা ছেলে এসে তার মনের কথা বলতে পারে, একজন বুড়িমাও এসে তার কথা বলতে পারে, একজন বয়স্ক মানুষ এসেও তার কথা বলতে পারে। আর এমন আমি মৌলানা হয়েছি, হুজুর হয়েছি, পীর সাহেব হয়েছি, আমার সামনে মানুষ আসতে ভয় পায় না। নবীর সামনে একজন বুড়িমা এলেন, এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? বুড়িমার প্রশ্ন, আমি কি জান্নাতে যেতে পারবো? বিশ্বনবী বললেন, মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। কি বললেন? মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। এই কষ্ট হচ্ছে আপনাদের? এটা সবাই বলেন হ্যাঁ হু দেন, বেশি লম্বা করবো না। মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। এই বুড়িমা কান্না শুরু করে দিল। হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমি আপনার কথা মেনে চলি, আমি আপনার কাছে হেদায়েত হয়েছি, আর আপনি বলছেন জান্নাতে যেতে পারবো না, কি বিপদ! কান্না শুরু করে দেয়। নবী বলেন, এ বুড়িমা দাঁড়াও দাঁড়াও, পালাতে হবে না, দাঁড়াও, কাঁদতে হবে না, চুপ করো। আরে তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, তখন তুমি যুবতী হয়ে যাবে। জোরে হবে না? জান্নাতে বুড়ো বুড়ি কেউ থাকবে না, সব যুবক যুবতী হবে। আর সবাইয়ের লম্বাটা হবে 60 হাত। কত হাত? 60 হাত। বাবা আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। হ্যাঁ বন্ধুরা আমার, 60 হাত ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। তাই জান্নাতে সবাই 60 হাত হবে। আচ্ছা জানেন, আপনারা দেখেছেন, আপনারা যখন মিউজিয়ামে যাবেন, মহীশূর আপনি চলে যাবেন, আপনি হয়তো ইন্টারনেটেও দেখতে পাবেন যে টিপু সুলতান যে তলোয়ারিটা চালাতেন, তলোয়ার, সেই তলোয়ারটার ওজন হলো সম্ভবত 17 কেজি। কত কেজি বললাম? 17 কেজি। আচ্ছা আমাকে যদি 17 কেজি ওজন দেয়, আমি চালাতে পারবো? তুলতে ঠিক মতো পারবো না। 17 কেজি ওজন। মাত্র কত বছর? এই কয়েকশো বছর আগের কথা বলছি। কয়েকশো বছর আগে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছে, হায়দার আলী টিপু সুলতানের যুদ্ধ হয়েছে, তার মানে কয়েকশো বছর, 200-300 বছর আগের কথা বলছি, 200-250 বছর আগে। তারা তখন কতটা শক্তিশালী ছিলেন যে 17 কেজি ওজনের তলোয়ার চালাতেন। আর আমরা আজকে আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছে গেছি, আরও দেখবেন 50-100 বছর পরে আরও লোক ছোট হয়ে যাচ্ছে। আসলে কিন্তু যখন পৃথিবী শুরু হয়েছিল, আদম নবী যখন এসেছিলেন, তিনি ছিলেন লম্বায় 60 হাত। জোরে হবে না? জান্নাতে যখন দেওয়া হবে, জান্নাতে কেউ আর ছোট থাকবে না, সব লম্বায় 60 হাত। জোরে হবে না? এক রাওয়ায়াতে পাওয়া যায়, বন্ধুরা আমার, একটা গাছ হবে, সেই গাছটা, তার যে ছায়া, সেই ছায়াটা এত বড় হবে, গাছের ছায়াটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া সেই গাছের ছায়াটা পার করতে 500 বছর সময় লাগবে। এই হলো জান্নাতের বর্ণনা। আর কি বর্ণনা দেব? যত বর্ণনা দেব বর্ণনা শেষ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। কারা কারা জান্নাতি হতে চান না? হাত তুলে দেখান তো দেখি।
সবাই চান মাশাআল্লাহ, তাই তো নাকি? আচ্ছা কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। ওরে বাপরে কি কষ্ট করে সব হাত ফাত বের করতে হচ্ছে শীতকালের রাত। বলে না যদি বের করে আবার যদি ক্যামেরায় উঠে যায়। এই ক্যামেরা তো আমার দিকে, আসল ক্যামেরা ফোকাস আছে আপনাদের দিকে। কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা। আল্লাহর ক্যামেরার ফোকাস আপনাদের দিকে। তাহলে আমরা সবাই জান্নাতি হতে চাই, তাই তো নাকি? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। তো জান্নাতি হতে গেলে নবী বলছেন কি করতে হবে, আল্লাহ বলছেন কি করতে হবে। আল্লাহ বলছেন যারা ঈমানটা এনেছে, ঈমানটাকে প্রথমে মজবুত করতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। নেক আমল করলে আমি আল্লাহ বলছি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আর নবী বলছেন হে দুনিয়ার মানুষ, আমার সুন্নতগুলোকে মানতে হবে। আল্লাহর নির্দেশ আর আমার সুন্নত যদি তোমরা মেনে চলতে পারো, আল্লাহ তোমাদের জান্নাতি বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, তাহলে আল্লাহর হুকুমটাকে 5 ওয়াক্ত নামাজ আমাদের ছাড়লে হবে না। রাসূলের সুন্নতটা আমাদের ভুলে গেলে হবে না। রাসূলের সুন্নত খাওয়া, চলা, পড়া, হাঁটা, শোয়া সব নবিয়ানা করতে হবে। আর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবী মারা গেছে বললে হবে না, নবীকে আল্লাহ জিন্দা জীবিত রেখেছেন। কেমন ভাবে জীবিত সে তোমরা জানো না। হায়াতুন নবী, নবীকে মানতে হবে। নবী আমাদের মতো মানুষ এটা বলে নবীর সঙ্গে বেয়াদবি করলে হবে না। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, সাহাবাদের ভালোবাসতে হবে, তাবেঈনদের ভালোবাসতে হবে, আউলিয়ায়ে কেরামদের ভালোবাসতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা এখন বর্তমানে ওয়াজ নসিহত করেন, হাক্কানি আলেম, নবী তো আর আসবেন না, নবীর খেদমতটা তারা করেন। এদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার রাখতে হবে। মনে রাখবেন আল্লাহ এবং রাসূলের মহাব্বত অন্তরে রাখতে হবে। এই ভালোবাসা রেখে যদি আপনি আমলটা করতে পারেন, তবেই হেদায়েত পেলেন, তবেই সহি পথে চললেন, তবেই আপনাকে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। নিজের মন গড়া আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করে নেবো, অত সহজ নয়, এটা সম্ভব নয়। মুসা নবী ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাননি, আপনি কি করে পারবেন? বুঝতে পারছেন? বুঝে নিচ্ছি, আমি ঠিক সেই লাইনে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি নিজে আল্লাহকে দেখতে পাবেন কখনো হবে না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন কি করে? এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে প্রধান ধরতে হয়, প্রথমে প্রধান ধরতে হয়, তবে এমএলএ এর কাছে যেতে হয়। মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে আগে এমএলএ ধরতে হয়। দুনিয়ার মানুষের কাছে যাওয়ার আগে এত রেস্ট্রিকশন, আর আল্লাহর কাছে যাওয়ার পর ডাইরেক্ট চলে যাব, অত সহজ। মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারেন, আপনি দেখে ফেলবেন, যোগাযোগ করে ফেলবেন। কোরআন ধরবেন না, আপনি হাদিস ধরবেন না, রাসূলের সুন্নত ধরবেন না, রাসূলের মহাব্বত ধরবেন না, রাসূল ধরবেন না, ওলি ধরবেন না, ওলিদের ভালোবাসবেন না, কি করে হতে পারে? সে ইচ্ছা মতো যা খুশি বলে দিলাম, যেমন ইচ্ছা তেমন ভাবে চললাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদম চার্জ তো লাগবে। বসো, তুমি বসো, পয়সা লাগবে, পয়সা ছাড়া কাজ হবে না। নামাজ পাঠে কিনলেও পয়সা লাগে, বসো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নাও ধরেছে ভালো, বলছে চার্জ থাকে। ঠিক বলেছে, পয়সা ছাড়া কোনো কাজ হয় ভাই? নামাজ পাঠি কিনতে গেলেও পয়সা লাগবে, কোরআন শরীফ কিনতে গেলেও পয়সা লাগবে, পয়সা ছাড়া কাজ হবে না, চার্জ থাকে। ঠিক বলেছে। মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো, যে মহাব্বত হযরত বেলাল
কালেমার প্রতি রেখেছিল, কালেমার প্রতি রেখেছিল, কালেমা প্রেমিক আর মন কজনই হবে বলো। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ঠান্ডা বেশি লাগছে মনে হচ্ছে নাকি? এমন তো ঠান্ডা পড়েনি, তাহলে একটু জোরে আওয়াজ করা যাবে না? নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা ওয়ালা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার সুফি দরবেশেরা, মুসল্লি এজাম, সামিন হযরত, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, ওলামায়ে দ্বীন, আমার তোলাবা ভাইয়েরা এবং আমার ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আমার যারা আমার খুব ভালোবাসেন, মিডিয়া পার্সনস আছেন যারা আমার খুব ভালোবাসার মানুষ, এছাড়া মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা আমার জননী মায়েরা, বোনেরা,
মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য আপনাদের মাঝখানে কিছু আলোচনা, কিছু কথাবার্তা, জিক্রুল্লাহ, জিক্রুল নবীর বয়ান। কোরআনের কোনো পরিবর্তন হয় না, প্রতিদিনই আমরা সূরা ফাতিহা বারবার পড়ি, পরিবর্তন হয় না। নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, তাহলে কোরআনের কোনো আবার কোরআন যখনই পড়বেন যখনই শুনবেন সেটাই নতুন লাগবে, তাকে পাল্টে দিয়ে কিছু নতুনত্ব হয় না। বন্ধুরা আমার, সেই কোরআন মাজিদের কিছু আলোচনা, হাদিস পাকের কিছু আলোচনা, খুব সংক্ষেপে ছোট করে একটু আলোচনা, বেশি লম্বা চওড়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেছেন, রাতের বেলা 1 ঘন্টা দিনের ইলম চর্চা করা, তাদারিসুল ইলম, ইলম দার্স নেওয়া, রাতের বেলা 1 ঘন্টা মাত্র সারা জীবন নফল ইবাদত অপেক্ষা উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা শোনার মতো শুনি, বোঝার মতো বুঝি এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করি তবে সেটা, না হলে সারা জীবন ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে শুনে চুল দাড়ি সব পাকিয়ে ফেললাম, তবুও গীবত করা বন্ধ করলাম না। ওয়াজ করে করে ওয়াজ শুনে শুনে সারা জীবন ধরে চুল দাড়ি সব বসিয়ে ফেললাম, তবুও মনের হিংসা হাসাদকে ত্যাগ করতে পারলাম না, প্রলোভনকে ত্যাগ করতে পারলাম না, লোভ রিপুকে কন্ট্রোল করতে পারলাম না, অহং রিপুকে কন্ট্রোল করতে পারলাম না। সারা জীবন ওয়াজ শুনছি, মনে রাখবেন কি কাজে লাগলো ভাই বলেন? নামাজও পড়ছি, অহংকারও করছি, ওয়াজও করছি, তাকাব্বুরও করছি। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, अल्लाह ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। তাকাব্বুরকারীকে আল্লাহ পছন্দ করেন না, হিংসুককে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা শ্রোতা হই আর বক্তা হই, হুজুর হই আর পীর সাহেব হই, মুফতি সাহেব হই আর গাজী সাহেব হই, মৌলানা সাহেব আর যেই হই না কেন, আল্লাহর কোরআনের বাইরে চললে আমাদের কোনো মূল্য নাই। ভাইরা আমার, তো শোনার মতো একটু শুনতে হবে, অল্প শুনলেই লাভ আছে, বেশি শুনতে হবে না। আল্লাহ করে সন্ধ্যা থেকে অনেক বড় বড় আলেমরা ওয়াজ নাসিহাত করেছেন, যোগ্য যোগ্য মানুষরা ওয়াজ নাসিহাত করেছেন। আমার আগে, আমার পূর্বে অনেক আলেমরা ওয়াজ নাসিহাত করেছেন। মাওলানা হযরত জুলফিকার সাহেব ওয়াজ নাসিহাত করেছেন, তার আগে মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, খুব ভালো মনের মানুষ, তিনিও ওয়াজ নাসিহাত করেছেন। আমার পূর্বে আপনাদের এলাকার মাওলানা সাহেব, তিনিও ওয়াজ নাসিহাত করলেন আল্লাহ করে, ইমাম সাহেবরা করেছেন, আরও অনেকে করেছেন। আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে মোহেবুল্লাহ হুসাইনি এসেছি। আমার 10টা থেকে টাইম ছিল 12টা পর্যন্ত, আমি 10টার আগেই এসে হাজিরা দিয়েছি, কিন্তু ভাইদের অনুরোধে কথাবার্তায় একটু লেটে উঠতে হবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভাইরা বললেন, মেনে নিলাম। কারণ আমি 2-3টে করে জলসা নিই না, আপনারা জানেন আমি একটু অন্য সিস্টেমে চলাফেরা করি, চাকরিজীবী মানুষ, সবাই জানেন হয়তো। তো কম বেশি এসব কথা বেশি বললে সময় নষ্ট হবে, বলার দরকার নাই। তো পাশাপাশি থাকলে 2টো নিতে হয় অনেক সময়, নাহলে 2টো নিই না, আমি একটা করে করি। সেই জন্য সময়টা এদিকে একটু ওদিকে একটু বাড়িয়ে মানুষ যাতে অসুবিধায় না পড়ে। তো ভাইরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা। আবার ভাইরা বলেছেন একটু হুজুর আপনাকেই চাঁদা তুলতে হবে, বুঝতে পারছেন চাঁদা তোলা মানে তো সময় লাগবে। তা আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, আকলমন্দ কে লিয়ে ইশারা বরশস, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। একটু টাচ দিয়ে দিয়ে আলোচনা করবো। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। কেন, কাদের লাইভ চলছে? কে লাইভ চালাচ্ছে ভাই? লাইভ চললে স্ট্রাইক পড়বে, কিন্তু তখন বলবেন না যে ভাইজান বলেনি, কারণ এটা আমি আর নতুন করে কেন বলবো, আমি এটা আর নতুন করে বলবো না। এরপর থেকে স্ট্রাইক চলে যাবে, তখন বুঝতে পারবেন, চ্যানেলের এগেনস্টে ব্যবস্থা হবে, তখন বুঝতে পারবেন। আমি আর নতুন করে বলতে চাই না এইসব খবর, কারণ এগুলো অনেক বলেছি, সময় নষ্ট, এগুলো আর বলবো না। শুধু তাই নয়, আগামী দিনে রেকর্ডিং করতে গেলে অনুমতি ছাড়া রেকর্ডিং করা যাবে না। এটা নিউজ নয়, আপনি ভাববেন না এটা নিউজ, নিউজ মানে খবর, এটা খবর নয়।
এটা কোনো খবর নয়। খবর কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, কোনো নেতা এসেছে, মন্ত্রী এসেছে, এগুলো খবর। এটা ওয়াজ, বয়ান, এখানে তাকরির করছি। আমার তাকরিরটা আপনি তুলতে গেলেও আমার অনুমতি ছাড়া তোলা উচিত নয়। এটা একেবারে সংবিধান লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন হবে। আপনারা তুলছেন, ভালোবাসেন, আমরাও ভালোবাসি, কিন্তু তার মধ্যে সীমা যেন অতিক্রম না করে, সেই সীমাকে সামনে রেখে আপনারা কাজ করবেন। আগামী দিন অন্তত আমার বক্তব্য তুলতে গেলে সে সময় আসছে, আমি আমার অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করি আগে যে এটা কতটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, চ্যানেলের এগেনস্টে কী অসুবিধা আসতে পারে, আমার এগেনস্টে কী অসুবিধা আসতে পারে। এখন বক্তাদের বক্তব্য কাটিং করে থাম্বনেল দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, সেটা দিয়ে এমন জিনিস হচ্ছে, এতে কেস কাচারি হবে, আগামী দিন মামলা হবে। সেই মামলা হলে তো আমি একা কোর্টে যাব না, আপনাকে সঙ্গে নিয়ে যাব, অত সহজ নয়। আপনি সঙ্গে যাবেন আমার সঙ্গে কোর্টে সেদিনে। অতএব আমার উইদাউট কনসেন্টে আপনি বক্তব্য তুলছেন, মনে রাখবেন আগামী দিন এসব জিনিস চলবে না। আমার উইদাউট কনসেন্টে আপনি আমার বক্তব্য নিতে পারেন না, লেকচার নিতে পারেন না, এটা সংবিধান লঙ্ঘন। এটা কোনো নিউজ নয়, খবর নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন, আসবেন, বুক ফুলিয়ে তুলে নিয়ে বেরিয়ে যাবেন, কোনো কথায় কান দেবেন না, এটা নয়। এটা আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আগামী দিন সে সময় আসছে, আমি বক্তব্য আপনাদের জানিয়ে দেবো এরপরে, এগুলো করবেন না, বহুদিন থেকে বলে আসছি। ভাইরা আমার, খুব অল্প সময়ের জন্য দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যেটা যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বিদায় হজের সময় আমার নবী, বিশ্ব নবী জাবালে রাহমাতের উপর দাঁড়িয়ে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝখান থেকে বিদায় নেব। যারা আমার সামনে আজকে হাজির নাই, 1 লক্ষ কিছু কম বেশি 1,20,000 সাহাবার সামনে বলেছিলেন, যারা আমার সামনে নাই তাদের কাছে খবরটা পৌঁছে দেবেন, যারা জানে না তাদের কাছে তোমরা জানিয়ে দেবেন। আমি আজকে এই সাহাবায়ে কেরামদের মাঝখানে আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়িয়ে তোমাদের মাঝখানে শেষ ভাষণটা যেটা দিয়েছিলেন, বিশ্বনবী বলেছিলেন এটা হতে পারে আমার শেষ ভাষণ, শেষ লেকচার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী বলেছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলি, এবং আমি রাসূলের সুন্নাত আমি তোমাদের মাঝখানে দিয়ে দিলাম। তার মানে হলো আল্লাহর কিতাব কোরআন মাজিদ আর আমার বাণী হাদিস পাক। এই দুটো জিনিসকে যদি তোমরা সঠিকভাবে আঁকড়ে ধরো, কিয়ামত পর্যন্ত যত ভ্রান্ত দলই আসুক না কেন, যত মতই আসুক না কেন, যত জামাত আসুক না কেন, কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন এবং হাদিস, এই দুটো জিনিস নবী আপনাকে আমাকে দিয়ে গেছেন। তা থেকে ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজমা কিয়াস করেছেন, কারণ সব প্রশ্নের অ্যান্সার ডাইরেক্ট কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। সব প্রশ্নের অ্যান্সার কোরআন এবং হাদিসে ডাইরেক্ট পাওয়া যায় না। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে নবী পাকের যুগে কোরআন মাজিদকে জমা করা হয়নি, একত্রিত করা হয়নি।
যিনি জামা করেছিলেন তিনি কে? হযরতে ওসমান জিন্নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোরআন মাজিদের সমস্ত সূরাগুলোকে এক কাছে করে একটা কিতাব আকারে রূপ দিলেন। নবী পাকের যুগে এটা হয়নি। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেতেও হয়নি। এটা হযরত ওমর ফারুকের যুগেতেও হয়নি। এটা হয়েছে ওসমান জিন্নুরাইনের যুগেতে। তাহলে তিনি যে জোগাড় করলেন, তিনি যে যুক্ত করলেন, সব কোরআন মাজিদকে এক কাছে করলেন, এত বড় একটা ইসলামের মধ্যে পদক্ষেপ নিলেন। এখনকারের তথাকথিত নব্য আহলে হাদিসরা হলে কি বলতো? যে ওসমান জিন্নুরাইন বেদাত করেছে। কারণ নবী করেনি, উনি কেন করলেন? তাই তো নাকি? আচ্ছা বলেন, ওসমান জিন্নুরাইন যদি কোরআন মাজিদ জামা না করতেন আমরা পেতাম? জোরে বলেন পেতাম। তিনি ভালো করেছেন না খারাপ করেছেন? এই জন্যই এইটাই নিয়ে গন্ডগোল। আমরাও বলি নবীর যুগে যেটা ছিল না সেটা পরে হয়েছে, সেটা বেদাত। কুল্লু বেদাতিন দালালাতুন কুল্লু দালালাতিন ফিন্নার, আমরাও বলি। কিন্তু বেদাত যে দুই প্রকার এটা ওলামায়ে দ্বীনরা জানেন। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। একটা হলো নেকি জনিত বেদাত আর একটা হলো গোনা জনিত বেদাত। যে বেদাতটা করলে কোরআন হাদিসের পক্ষে থাকে, ইসলামের দ্বীনের উপকারার্থে কাজে লাগে, দ্বীনের পক্ষে থাকে, দ্বীনের ভিতরে কাজে লাগে, দ্বীনের উপকার হয়, ধর্মের উপকার হয়, ইসলামের উপকার হয়, এটা হলো নেকি জনিত বেদাত। এই বেদাতটা করে সওয়াব পাওয়া যায়। আর যে বেদাতটা করলে গোনা হবে, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, দ্বীনের বিপক্ষে চলে যায়, ইসলামের বিপক্ষে চলে যায়, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যায়, এই বেদাতটা হলো বেদাতে সাইয়্যা, যেটা হলো গোনাজনিত বেদাত। এই বেদাতটা হলো হারাম, এই বেদাতটা হলো পথভ্রষ্ট, এই বেদাতটা করা চলবে না। এই কথাটাই আমরা এই সমস্ত তথাকথিত নব্য নামধারী আহলে হাদিসদের বোঝাতে পাচ্ছি না। আমরা নিজেরাও তো বলি আমরাও তো আহলে হাদিস। যারা হাদিস মেনে চলে, হাদিস বিশারদ যারা, হাদিসের আহাল যারা, তারাই আহলে হাদিস। আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস বলে কোনো দলই নাই সারা পৃথিবীতে। আহলে হাদিস বলে কোনো দলই নাই। আমি বলছি না, ডক্টর জাকির নায়েক পর্যন্ত বলছেন। ওনারা ডক্টর জাকির নায়েককে অনেক প্রাধান্য দেন, আমরাও দিই। ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তিনি কাতারে গিয়ে ভাষণ দিচ্ছেন, তিনি ইসলামের কথা বলেন, তিনি বিভিন্ন শাস্ত্র নিয়ে, বিভিন্ন আমার ধর্ম পুস্তক নিয়ে তিনি টালি করে বক্তব্য রেখে কোরআন যে গ্রেটেস্ট, বিশ্ব নবী যে গ্রেটেস্ট, আমার আল্লাহ যে এক, তিনি প্রমাণ করে দেন। ভালো জিনিস। কিন্তু তিনি তো আলেম নন, তিনি ডাক্তার মানুষ। তিনি ডাক্তার মানুষ। যখন ফেকার ব্যাপার চলে আসে, মাসালার ব্যাপার চলে আসে, তখন আমি ওনার মতটাকে মানতে পারি না। ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার তীক্ষ্ণ ব্রেন, ওনার মেধা খুব হাই, ওনার স্মরণ শক্তি অনেক বেশি, উনি লাইন বাই লাইন মনে রাখতে পারেন, খুব ভালো জিনিস। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওনার আরও সম্মান বাড়িয়ে দিন, আরও ওনার কুওয়াতে হাফেজা বাড়িয়ে দিন, দোয়া চাই। কিন্তু অঙ্কের মাস্টার ইংরাজিতে যে পণ্ডিত হবে এমন কথা নয়, ইংরাজির মাস্টার ফার্সিতে পণ্ডিত হবে এমন কথা নয়, যে MBBS করেছে সে যে আপনার হার্টের জন্য MS করতে পারবে, হার্টে বিশেষজ্ঞ, সে কিন্তু আবার নিউরোতে বিশেষজ্ঞ নাও হতে পারেন। কেউ নিউরোতে যিনি বিশেষজ্ঞ তিনি নার্ভে ভাই আমার ওই কী বলে আই স্পেশালিস্ট নাও হতে পারেন, ব্রেন স্পেশালিস্ট নাও হতে পারেন। একই জন সমস্ত জায়গায় পাণ্ডিত্য নাও হতে পারেন। ওনাকে আল্লাহ ওই দিকে পণ্ডিত্য দিয়েছেন, কিন্তু ফেকা মাসলার ক্ষেত্রে উনি যে বক্তব্য রাখবেন সেটা আমি মানতে নাও পারি। কারণ ওনার বক্তব্যের সঙ্গে ইমামে আজম আবু হানিফার বক্তব্যের যদি মত পার্থক্য দেয়, আমি ইমামে আজম আবু হানিফাকে প্রাধান্য দেব। কারণ ইমামে আজম আবু হানিফা সাধারণ কোনো আলেম ছিলেন না। তিনি জীবনে কোনোদিন ওই ছোট পোশাক পরেননি, সুন্নতি পোশাক পরতেন, নেসফুস সাত। বিশ্বনবী সুন্নতি পোশাক পরতেন, কি কথা ঠিক না বই? বিশ্বনবীর পোশাকটা কেমন? প্যান্ট শার্ট ছিল নাকি নবীর পোশাক? না না, নবীর পোশাকটা ছিল নেসফুস সাত, হাঁটুর নিচে পর্যন্ত। মনে রাখবেন, কেতাবুল লেবাস খুলে দেখুন, হাদিসের অধ্যায়। বিশ্বনবী নেসফুস সাত পোশাক পরতেন। ইমামে আজম আবু হানিফা নেসফুস সাত পোশাক পরতেন। নবিয়ানা তার চরিত্র ছিল, নবিয়ানা আখলাক ছিল। তার মধ্যে যেমন এলমে জাহেরি, এলমে বাতেনি ছিল,
যেমন তাফসীরের জ্ঞান, তেমন ফিকহের জ্ঞান, তেমন হাদিসের জ্ঞান। তিনি বহু বড়, বিরাট বড় মাপের একজন পণ্ডিত। শুধু তাই নয়, তিনি একজন তাবেঈ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যারা দেখেছে তারা হলো সাহাবা, সাহাবাদের যারা দেখেছে তারা হলেন তাবেঈ। এরকম একজন তাবেঈ ছিলেন হযরতে ইমামে আজম আবু হানিফা। মনে রাখবেন, যারা বলে যে আমরা তাকলিদ করি না, তারা মিথ্যা কথা বলছে। একদল বেরিয়েছে না, আমরা তাকলিদ করি না, আর আমাদেরকে বলে এরা সব মুকাল্লিদ। হ্যাঁ, মুকাল্লিদ ওই হয়েছে সেই হয়েছে। ভাই, তাকলিদ সবাইকে করতে হয়। তুমি যে বাংলা কেতাবের রেফারেন্সটা দিচ্ছ ওটার তাকলিদ করছো, যার বক্তব্যের রেফারেন্স দিচ্ছ তাকে তাকলিদ করছো, আর আমরা ইমামে আজম আবু হানিফাকে তাকলিদ করছি। জোরে বলুন। অতএব যারা বলে আমরা তাকলিদ করি না তারা মিথ্যাবাদী, চরম চরম মিথ্যাবাদী। তো একদল এই সমস্ত ভাঁওতাবাজি তারা বেরিয়েছে, তাদের আকীদাগত সমস্যা আছে। এই হাত বাঁধা নিয়ে সমস্যা নাই। এই হাত ও বুকে বাঁধা, নাভিতে বাঁধা, নাভির নিচে বাঁধা, এই বাঁধা নিয়ে সমস্যা নয়। এটা তো ইমাম সাফিও করে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম আজম আবু হানিফা করেছেন। আমরা চার ইমামকেই তো মানি, কোনো অসুবিধা নাই। বিশ্বনবী এখানেও হাত বেঁধেছেন, এটাও হাত বেঁধেছেন, আমরা নিয়েছি। আমরা ছেলেদের জন্য নাভির নিচেটা নিয়েছি, মহিলাদের জন্য ওপরে নিয়েছি। হাদিসের বাইরে আমরা যাইনি। আমাদের ইমামে আজম আবু হানিফা হাদিসের বাইরে কখনো যাননি। একটাও দেখাতে পারবেন না তাকে ইমামে আজম বলা হয়। আজও পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ইমামে আজম আবু হানিফার মাযহাব মাননেওয়ালা মানুষ। জোরে হবে না? জোরে হবে না? অতএব এখানে কোনো গন্ডগোল নয়। গন্ডগোল জোরে আমিন আস্তে আমিন নিয়ে নয়, গন্ডগোল নামাজে হাত তোলার হাত নামানো নিয়ে নয়। এগুলো তো সামান্য ছোট ছোট আমল। গন্ডগোল হলো আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে। বিশ্বাস নিয়ে যারা এই সমস্ত নব্য নতুন যারা বেরিয়েছে, যারা অরিজিনালি আহলে হাদিস মানে, হাদিস মানে, আমার তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। যারা এই নব্য নতুন বেরিয়েছে এদের সঙ্গে দ্বন্দ্ব। এরা আল্লাহকে, আমরা বলি আল্লাহর কোনো আকার নাই, ওরা বলে আল্লাহর আকার আছে। কত বড় শিরক চিন্তা করতে পারেন, কত বড় শিরক চিন্তা করতে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, আমার সঙ্গে সমতুল্য যদি কাউকে করা হয় তার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ওরা বলছে আল্লাহর আকার আছে, এমনকি হাত আছে, এমনকি পাও আছে। এদের বিভিন্ন কিতাবপত্র থেকে প্রমাণ পাওয়া যায়। সেগুলো তার আমি এখানে বলতে পারবো না, সেগুলো বসলে বলা যাবে। সেগুলো বসে তাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ডেট ঠিক করুন, চলে আসুন, কলকাতায় চলে আসুন, নিরপেক্ষ জায়গা, প্রশাসনের সামনে চলে আসুন। বেকার মোবাইলে সব তর্ক বিতর্ক করে কোনো লাভ আছে? গাল মন্দ ঝগড়া অশান্তি করে কোনো লাভ নাই। এগুলো অন্য ভাইয়েরা একটা কি বার্তা যাচ্ছে, অমুসলিম ভাইদের কাছে কি বার্তা যাচ্ছে? মুসলমানদের মধ্যে এত দ্বন্দ্ব, তারা 33 কোটি তাদের দেবতা, তারপরও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তারা পশ্চিমবঙ্গে তারা দুর্গা ঠাকুরকে উপাসনা করে, তারা আপনি চলে যান উত্তরপ্রদেশে, সেখানে দেখবেন রামকে তারা উপাসনা করছে। আবার অন্য রাজ্যে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন তারা আপনার হনুমানকে উপাসনা করছে। বিভিন্ন জায়গায় তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। আমাদের গন্ডগোল কেন? আপনি আপনারটা যদি মনে হয় ঠিক তো নিয়ে চলুন। দেওয়ালে পিঠ থেকে গেছে, চাকরি নাই, বাকরি নাই, মুসলমান ইনকাম নাই, কারবার নাই, ব্যবসা বাণিজ্য নাই, শিক্ষা দীক্ষা নাই, সংরক্ষণ নাই, বঞ্চিত সবেতে। কটা আইপিএস করতে পেরেছেন, কটা WBCS করেছেন, কটা ডাক্তার তৈরি করতে পেরেছেন, কটা মাদ্রাসা, মসজিদ, মক্তব, কটা ইউনিভার্সিটি, কটা হসপিটাল করেছেন আপনি? সমাজের জন্য কত কি খেদমত আপনার আছে বলুন? বিতর্ক তৈরি করছেন, রাত দিন ঝগড়া অশান্তি করছেন, কিসের জন্য? আরে মশাই চুপ করুন। আপনার নব্য আহলে হাদিসদের কোনো দাম নাই দুনিয়াতে, পৃথিবীতে দাম নাই। কারণ তাদের আকীদাগত ত্রুটি আছে। তারা আল্লাহকে আকার দিয়ে দিয়েছে। আকার দেওয়া মানে আল্লাহর ক্ষমতা ওয়াসিমটাকে, আল্লাহর ক্ষমতা ওয়াসিম, সে ক্ষমতাকে ভাই আমার গণ্ডিটা ছোট করে দিয়েছে, ক্ষমতাকে কুঞ্জীভূত করেছে, ক্ষমতাকে লোপ পাইয়েছে। কারণ আল্লাহকে যখন একটা আকার দেওয়া হবে, সেই আকার মানে তাকে একটা আকারের সমতুল্য করা মানে ক্ষমতা কমে গেল। আর আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সূরা ইখলাস, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমতুল্য আর কেউ নাই।
তাহলে আল্লাহর সমতুল্য আল্লাহ নিজে বলছেন আমার সমতুল্য আর কেউ নাই। তাহলে আপনি একটা আকার দেওয়া মানে কারো না কারো সমতুল্য করছেন, কি করে আপনি বলতে পারছেন? আপনারা বলছেন যে নামাজে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়বে মুক্তাদিকেও পড়তে হবে। সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লে নাকি মুক্তাদিকেও পড়তে হবে। ভাই ইমাম সাহেব তো পড়ছে, আমরা ইক্তেদাই তো বেহাজাল ইমাম, ইমামের পেছনে ইক্তেদা করছি। ইমাম যেটা আমাদের ইমাম মানে নেতা, নেতা যা করবে আমাদের তাই। বলে না ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। তো সূরা ফাতিহা যদি পড়তে হবে, আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বললেন এজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো এবং শোনো, এটা আল্লাহ ডাইরেক্ট বলছেন। তাহলে আপনি কেন কোরআন যখন তেলাওয়াত করা হচ্ছে চুপ থাকছেন না, কেন শুনছেন না? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা করেছেন কোরআনের বাইরে নয়, হাদিসের বাইরে নয়। অতএব আমার যুব সমাজকে বলবো এই সমস্ত প্রলোভনের কথাবার্তা শুনে নিজেদের ঈমানকে ধ্বংস করবেন না। এদের সঙ্গে পার্থক্য ছোটখাটো কয়েকটা আমলে নয়, আকীদার তফাৎ। এই আকীদা মানে হলো রোল নাম্বার, রোল নাম্বার ধ্বংস হয়ে যাওয়া মানে খাতা ভর্তি লেখা কোনো কাজে লাগবে না, খাতা ভর্তি লেখা কোনো কাজে লাগবে না। এ তো দুটো বললাম, এরকম অনেক আছে পার্থক্য। তাদের সঙ্গে নব্য যারা, ভালো করে ভুল বুঝবেন না, আমি বড় বড় আলেমদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। জাকির নায়েক নিজে বলছেন যে আহলে হাদিস বলে কোরআন মাজিদে এবং হাদিসে কোনো নামই নাই, আহলে হাদিস মানে কোনো দলই নাই। আমি আগের দিন ভিডিওটা শুনিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আগের দিন ডাইরেক্ট ডক্টর জাকির নায়েক সাহেবের বক্তব্যটা আমি একদম মাইক্রোফোনে শুনিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার যুব সমাজের মাঝখানে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিভ্রান্ত ছড়াবেন না। বন্ধুরা আমার, আকীদা ঈমানকে ঠিক করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বুনিয়াল ইসলামে আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। হে তরুণ যুবকেরা, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। ভালো করে মূল জিনিসটা বুঝে নেবেন। ইসলামের পিলার হলো পাঁচটা, ভিত্তি হলো পাঁচটা। তার মধ্যে এক নাম্বার হলো শাহাদাত, অর্থাৎ সাক্ষী দেওয়া। আপনি বিশ্বাস করলেন, সাক্ষী দিলেন আল্লাহ হলেন এক, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট, নট ইজ হি বিগটন, অ্যান্ড নান ইজ লাইক হিম। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, আর সেই আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর মতো, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে না। আল্লাহর এরকম হাত ছিল, ওরকম পা ছিল, এরকম চোখ ছিল, এরকম মুখ ছিল, কল্পনা করে আল্লাহকে ছোট করে দেবেন না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বারবার বললেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো।
এবারে আল্লাহ বললেন হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আল্লাহকে ভয় করাটা মাস্টারের মতো নয়, আল্লাহকে ভয় করাটা পুলিশের মতো নয়, আল্লাহকে ভয় করাটা মিলিটারির মতো নয়, আল্লাহকে ভয় করা চোর দস্যু গুন্ডা বদমাইশদের মতো নয়। আল্লাহকে ভয় করতে হবে, কারণ আল্লাহ হলেন কুল কায়নাতের খালিক, আল্লাহ হলেন কুল কায়নাতের মালিক, আল্লাহ হলেন কুল কায়নাতের স্রষ্টা। আর আপনি হলেন সৃষ্টির মধ্যে একজন ছোট্ট নগণ্য মানুষ। আপনি সেই স্রষ্টাকে ভয় করবেন কেমন? অন্য সাধারণ আর পাঁচজনকে যেমন ভয় করেন তেমন নয়। ভয়টা হবে আল্লাহর মতো ভয়, অর্থাৎ আল্লাহর হুকুমের নির্দেশনার এক চুলও সরে যাওয়া চলবে না। চেষ্টা করতে হবে আল্লাহর নির্দেশনার এক চুল পরিমাণ যেন সরে না যায়। এ তরুণ যুবকেরা, আল্লাহকে যদি ভয় করেন, ভয় করার মতো যদি ভয় করেন হে মুসলমান, তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, তাহলে আপনি রাসূলের সুন্নত ছাড়তে পারবেন না, তাহলে আপনি রাসূলের তরিকা ছাড়তে পারবেন না। তাহলে আপনি আমার আল্লাহ 82 বার যে নামাজের কথা বললেন, হে দুনিয়ার মানুষ, নামাজ নামাজ নামাজ, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদা করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ তোমরা জামাতে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়লে সওয়াব অনেক বেশি, জামাত ছাড় দেওয়া হয়নি, জামাতবদ্ধ তোমরা থাকো, 5 ওয়াক্ত নামাজটা জামাতে তোমরা আদা করো। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাত, অর্থাৎ নামাজের দিকে এসো, মুসল্লি তখন তৎক্ষণাৎ নামাজে গিয়ে দাঁড়িয়ে যাবেন। তুমি নামাজে যখন পৌঁছে যাবেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করাম, কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করাম, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমাদের মাঝখানে কোনো খৌফ তৈরি হয়, সেই খৌফ থেকে আমান হেফাজতটা আমি আল্লাহ তোমাদের করে দিই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোরা বিপদে পড়লে ধৈর্য ধারণ করবি, আর নামাজের পার্টিতে গিয়ে আমাকে বলবি। আমরা প্রথম কথাই বলি, মেম্বারের কাছে গিয়ে বলি, ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি ভাই, এর একটা ফাইসালা চাই। সেখানে যদি না হয় যাই প্রধানের কাছে যাই। ও আমাদের প্রধান ভাই, ছোটবেলায় একসঙ্গে খেলেছি তাই তোমার কাছে বিপদে এসেছি ভাই, এর একটা ফাইসালা চাই। বলে তোর ছেলে ভয়চন্দ্র বিন্দু দরাম বড় বাজে, ওর ব্যাপারে কোনো কথা বলবো নাই, এ ফাইসালা আমার কাছে পাবি নাই। সেখানে যদি না হয় যাব কোথায়? বলে আর কোনো উপায় নাই, এবার নামাজে গিয়ে সিজদায় আল্লাহর কাছে জানাই। আল্লাহ বলবেন বান্দারে, তোকে আমি আগেই বলেছিলাম তোদের যা কিছু সমস্যা হবে আমাকে বলবি, আমার অফিসে এসে সিজদার মাঝখানে আমাকে জানাবি। যখন তুই আমার সঙ্গে কথা বলবি, পৃথিবীর কোনো কাক পক্ষীও টের পাবে না।
সব দুঃখ তোরা আমার কাছে বলবি। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে বলতে ভুলে গেছি আর বলার পদ্ধতিটা জানি না। সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলুন, একবার নয় 5 বার বলুন, দেখুন আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। কাঁদতে পেরেছেন? কাঁদা আপনার হয়নি, বলা আপনার হয়নি, বলতে আপনি পারেননি। যদি বলার মতো বলতেন আপনার দোয়া নিশ্চয়ই কবুল হয়ে যেত। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মরে মুর্দার আর মরে জিন্দা, তাদেরকে আল্লাহ কিভাবে জিন্দা জীবিত রাখেন সেটা আল্লাহ জানেন, আমাদের মতো জীবিত নয়। সে জীবনটা আলাদা, সে জীবিত থাকাটা আলাদা। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসম, নবীদের দেহ, নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। যেমন আমার আল্লাহ কোরআন মাজিদে সব ভাই আমার একটার সঙ্গে আর একটার কানেক্ট আছে, তাই এই আয়াতগুলো এই হাদিসগুলো বলে দিচ্ছি একসঙ্গে পরপর, একটার সঙ্গে এক একটা রিলেটেড, একটার সঙ্গে এক একটা যোগাযোগ, একই ধরনের কথা, তাই উদাহরণগুলো তুলে ধরছি। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট নিজে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেন, আমার রাস্তায় নিজেদের জীবনকে অতিবাহিত করেন, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেন, যারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, যারা আমার রাস্তায় জিহাদ করেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলছি বাল আহিয়াউ, বরং তারা জীবিত। কে বললেন জীবিত? আল্লাহ নিজে বলছেন। কত বড় মৌলবী হয়েছে, আল্লাহর কথা কেটে দাও। কত বড় মৌলবী হয়েছে, আল্লাহর কথা কেটে দাও। আল্লাহ নিজে বলছেন এরা মরে গেছে, এদেরকে মৃত বলো না, এরা জীবিত। কে বলছেন? আল্লাহ বলছেন। বক্তা বলছে নবী মরে গেছে, শেষ, আবার ফুরফুরায় কি করে এলো? বলছে না নবী ফুরফুরায় কি করে এলো? আরে নবী পাককে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন রে বাবু, এটা কি করে বোঝাই বলতে, কি করে এলো? হ্যাঁ, নবী পাক কি করে এলো, কি করে বোঝাই? বিশ্ব নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক শক্তি, অলৌকিক পাওয়ার। এ তো অলৌকিকতা তোমরা মানো না, এ তো মুজিজা। এই মুজিজা তো তোমরা মানছো না। পিসি সরকারের মাঝে মাঝে ম্যাজিক দেখতে যাবে, একটু জ্ঞান হবে। পিসি সরকারের ম্যাজিকদের একটু জ্ঞান হবে যে পিসি সরকার দেখা যাবে মাঝে মাঝে বিড়ালকে বাঁদর বানাচ্ছে, বাঁদরকে বিড়াল বানিয়ে দিচ্ছে, আর মানুষের কখনো কল্লা কেটে উড়িয়ে দিচ্ছে, আবার কখনো কল্লা জুড়ে দিচ্ছে। তো দেখলে একটু মনে করি এটা কি করে হয় মনে হবে, আরে একটা ম্যাজিশিয়ান সামান্য ম্যাজিকের দ্বারা করে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি উদাহরণ দিই বলো দেখিনি? 2008 সালের ইউরো কাপে, 2010 সালের ফুটবল বিশ্বকাপে একটা প্রাণীর আবির্ভাব হয়েছিল বাবা। ওই প্রাণীটা ভাই আমার খেলার আগের দিনে জার্মানির সি লাইফ অ্যাকোরিয়ামে রাখা ছিল। জার্মানির বিখ্যাত অ্যাকোরিয়ামটার নাম হলো সি লাইফ অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে রাখা ছিল। আগের দিনই নিউজ হয়ে যেত যে আগামীকাল হলো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। এই যে কাতার বিশ্বকাপ চলছে, ফিফা 2022 কাতার বিশ্বকাপ চলছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা জানলে খুশি হবেন। কাতার একটা ছোট্ট মুসলিম দেশ, কিন্তু অনেক জ্ঞানী দেশ, অনেক ধনী দেশ, অনেক বুদ্ধিমান দেশ, অনেক শিক্ষিত দেশ। হে তরুণ যুবকেরা, মুসলমান, সারা বিশ্বের মুসলমান যে সময় নিজেদের মধ্যে ধর্মীয় লড়াই লড়ছে, মাথায় কি টুপি পরবেন, টুপি কেমন পরবেন, হাতটা কোথায় বাঁধবেন, নামাবে কি তুলবেন, হাতটা মোনাজাতটা করবে কি করবে না, কতটা তুলবেন, মোনাজাতটা বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আমিনটা জোরে বলবেন, আস্তে বলবেন। এই নিয়ে যখন সারা বিশ্বের মুসলমানদের মাতামাতি, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের মুসলমানদের যখন মাতামাতি, সেই সময় কাতার বিশ্বকাপ শুরু করেছে বাবা। ভাই আমার, দোস্ত আমার, এটা এক অনন্য বিশ্বকাপ। সেই বিশ্বকাপের এয়ারপোর্ট থেকে বিদেশিরা যখন নামছে, খ্রিস্টান, ইহুদি, বিশ্বের মানুষ
যা যখন এয়ারপোর্টে যখন নামছে, এয়ারপোর্টে নামার পরেই তারা বড় বড় ব্যানার হোর্ডিং দেখতে পাচ্ছেন। সেই হোর্ডিংয়ে সেই ব্যানারে বিশ্বনবীর হাদিস লেখা আছে, আল্লাহর কোরআনের আয়াতগুলো লেখা আছে, আর তার মানেটা তার জামাটা ইংরাজিতে করা আছে। কাতার বিশ্বকাপ, কাতার বলেছে এই হলো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি 700 কোটি মানুষকে ইসলামের বার্তাটা পৌঁছাতে পারি। জোরে হবে না? এ তরুণ যুবকেরা, আমাদের উচিত নিজেদের দ্বন্দ্ব ভুলে ইসলামের খেদমত কিভাবে করব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটাও যদি দিনের আয়াত তুমি জানো, সেটা অন্য যে জানে না তার কাছে পৌঁছে দাও। এটাই হলো বিশ্বনবীর বার্তা। বিশ্বনবী দ্বীনকে ছড়িয়ে দিতে বলেছেন, দ্বীনকে প্রচার করতে বলেছেন। আজকে মুসলমান আমরা যে যে সেক্টরে থাকি না কেন, আপনি চায়ের দোকানে কাজ করেন, চায়ের দোকানে চা বিক্রি করেন, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা সঠিক হাদিস জানেন, কোরআনের 2টো আয়াত জানেন, ওলিয়া উলিয়াদের 2টো কাহিনী ঘটনা হেকায়াত জানেন। সেখান থেকে মানুষ দ্বীন শিখবেন, মানুষ সেখান থেকে ভাই আমার নামাজ পড়বেন, মানুষ সেখান থেকে তাকে ভাই আমার অন্যায় থেকে দূরে থেকে ন্যায়ের পথে চলে আসার আহ্বান জানাবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ওই চায়ের দোকান থেকেই ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজের নিষেধ করবেন। আপনি মেডিকেলে চাকরি করেন, আপনি হসপিটালে চাকরি করেন, সেখানে 1 ঘন্টা সময় পাবেন। সেই 1 ঘন্টা সময়ে আপনি ওই হসপিটালের বড় বড় ডাক্তার, বড় বড় নার্স, বড় বড় আপনার কি বলে ভাই আমার বিভিন্ন যারা লেবার কাজ করেন, তাদের সঙ্গে গল্প করতে করতে আপনি সেখানেই বিশ্বনবীর 2টো কথা বললেন। কাতারের উদাহরণ দিলেন। কাতার আজকে ইসলামের কেমন প্রচার করছেন, ইসলামে কি বলা হয়েছে, কিছু ভাবা 2টো কথা আপনি বলেন, তাদের হৃদয়টাকে নরম করলেন, ইসলাম সম্পর্কে ভালো বার্তাটা তাদের দিলেন। তাদের মনে যে খারাপ বার্তা ঢুকে আছে, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে খুন খারাপি, ইসলাম মানে বম্বারুদে, কিছু মুসলমানদের মানুষদের অন্যায় অবিচার অত্যাচার দেখে তারা ইসলাম সম্পর্কে খারাপ ধারণা রেখেছেন, এগুলো তাদের মন থেকে আপনি সরিয়ে দিতে পারলেন। এটাই নবীর সুন্নত, নবীর নির্দেশনাকে আমল করতে পারলেন। এ তরুণ যুবকেরা, সেসব না করে আমরা দিন নিয়ে নিজেদের মধ্যে ভাই ভাই লড়াই করছি, ভাই ভাই মারপিট করছি। আপনিও বলেন আল্লাহকে মানি, আমিও মানি, নবীকে মানেন, আমিও মানি, কোরআন মানেন, আমিও মানি। হতে পারে আপনার সঙ্গে আমার কিছু ছোটোখাটো মশলা নিয়ে গন্ডগোল আছে, সেটা থাকতে পারে। আমি দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর পীর কেবলার অনুসরণ করি, তাকে উলিল আমর বলে মানি। আল্লাহ কোরআনে উলিল আমকে অনুসরণ করতে বলেছেন। আমরা বাংলার মানুষ ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানকে উলিল আমর হিসাবে মানি। তিনি দ্বীন শিখিয়েছেন, আমাদের হেদায়েত দান করেছেন, তাকে মানি, তার মতাদর্শ আমরা মেনে চলি, তার নির্দেশনা আমরা মেনে চলি। আপনি মানেন না, তাতে কিছু যায় আসে না, আপনি আপনারটা নিয়ে চলুন, কিন্তু বিরুদ্ধে চলবেন না, ঝামেলা অশান্তি করবেন না, নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না, নিজেদের মধ্যে লড়াই করবেন না। আপনি যদি লড়াই করে সময় কাটাবেন, আপনার উদ্দেশ্য ভালো নয়, তার মানে আপনি দ্বীনকে পৌঁছে দিচ্ছেন না, দ্বীনকে মানুষের কাছে প্রচার করছেন না, বরং নিজেদের মধ্যে লড়াই করছেন। আসল মূল বিষয়ে যখন আমরা একই মেনে চলি, ছোট ছোট আমলগুলো যেগুলো হলো নফল, মুস্তাহাব, মুস্তাহসান, এগুলো নিয়ে গন্ডগোল থাকতে পারে, তাতে আপনি আপনারটা মেনে চলুন, আমি আমারটা মেনে চলি। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ শক্তি দিয়েছেন। যারা আমার ওলি বান্দা হয়, আমি তাদের আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবীর দিয়েছিলেন, নবীর পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে ভ্রমণ করালাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল হারাম থেকে, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয়েক মুহূর্তে রাতের অন্ধকারে আমার আল্লাহ হাজির করালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
2008 সালের ইউরো কাপে, 2010 সালের বিশ্বকাপে সি লাইফ অ্যাকোরিয়ামে একটা প্রাণীকে রাখা হয়েছিল। ওই প্রাণীটা আগামীকাল কি খেলা হবে, ব্রাজিল না আর্জেন্টিনা, কে জিতবেন সেই ইশারা করে জানিয়ে দিত। ওই প্রাণীটার নাম আপনাদের অনেকের মনে থাকতে পারে, অনেকের মনে নাও থাকতে পারে। কি নাম বলেন তো দেখি? এত মানুষ আছেন, কারো না কারো মনে পড়ে যাবে। মনে পড়ছে? বলেন একটু। অক্টোপাস। এবারে বললাম, মনে বললো অক্টোপাস। অক্টোপাস পাল তাকে নাম দেওয়া হয়েছিল বাবা। সে আগেই বলে দিত কে জিতবে, আগে ইশারা করে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা সামান্য প্রাণীকে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে বিশ্বের মানুষকে বুঝিয়ে দেয়, দেখ আমি আল্লাহ, আমার পাওয়ার কতটা, ক্ষমতা কতটা। সামান্য একটা প্রাণী যেভাবে ইশারা করছে, আগের দিন যেটা ইশারা করলো, পরের দিন সেটাই জয়লাভ হয়ে গেল। তার কথাটা মিলে গেল, তার বাণীটা মিলে গেল। পরের দিন বড় বড় করে হোর্ডিং করে পেপারের ফার্স্ট পেজে, ফ্রন্ট পেজেতে নিউজটা ছাপিয়ে দেওয়া হলো। অক্টোপাস পাল যা বলেছিল তার কথাটা মিলে গেল। বারবার এটা দেখানো হয়েছিল। অর্থাৎ এই বিজ্ঞান মনস্ক মানুষদের বোঝানো হয়েছিল, দেখো হে বিজ্ঞান মনস্ক মানুষেরা, তোমাদের বিজ্ঞানের উপরেও আমার আল্লাহর কুদরত কাজ করে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বলে নবী তো চলে গেছে, ফুরফুরাই কেমন করে এলো? আমার আল্লাহর কুদরতি ক্ষমতা এসেছে, এটা কেমন করে বোঝায়? যেমন অক্টোপাস পাল, সামান্য একটা ছোট্ট উদাহরণ, সে যেমন করে বলে দিচ্ছিল। আপনারা জানেন চীন একটা, ভাই আমার, চীন একটা ট্রেন তৈরি করেছেন। ওই ট্রেনটা মাটি দিয়ে যায়, আবার প্রয়োজন হলে আকাশ দিয়ে উড়ে উড়ে যায়। একটা ট্রেন, সে তার এত ক্ষমতা, সে মাটি দিয়ে যাচ্ছে, আবার আকাশ দিয়ে উড়ছেন। জাপান একটা শহর তৈরি করেছেন, সেই শহরটা কিন্তু সমুদ্রের তলায়। শুধু তাই নয়, হাওড়ার যে আপনার গঙ্গা নদী, এই গঙ্গা নদীর তলা দিয়ে কিন্তু মেট্রো চলে গেছেন। পানির ভিতর দিয়ে আপনি আগামী দিন, অল্প কিছুদিন পর হয়তো দেখবেন পানির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন মেট্রো করে এপার থেকে ওপার। তাহলে এগুলো যদি আপনার মেনে নিতে অস্বীকার না করেন, এগুলো যদি সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতাকে কেন অসম্ভব মনে করবেন? তার সঙ্গে সঙ্গে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসটা খুলুন। আপনি মুসলিম শরীফ করে চিৎকার করেন, বুখারী করে চিৎকার করেন, তিরমিজি করে চিৎকার করেন। হে তরুণ যুবকেরা, কজন আসল বুখারী দেখেছেন বাবা? আসল বুখারী তো দেখেন না বাবা, মোবাইলের অ্যাপসে বুখারী পড়েছেন বাংলা। ও বাংলা বুখারী আপনি যেটা পড়ছেন, তার ব্যাখ্যাটা কোনো একজন মানুষ নিজের মতো করে করছেন, ওটা আসল বুখারী নয়। ওখানে ভেজাল ঢোকালেও ঢোকাতে পারেন, ওখানে নিজের মতো করে মানে এবং তরজমা ব্যাখ্যা করলেও করতে পারেন। কিন্তু আসল বুখারীর দুটো খণ্ড। এই আসল বুখারীটা কেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিন। আসল বুখারীটার লম্বা হলো এতটা, আর চওড়া হলো এতটা, আর মোটা হলো কোরআন মাজিদের মতো। যারা বুখারী পড়েছেন অরিজিনাল সেই বুখারীটা পড়ুন, তবেই মাথায় রাখবেন আপনি বুখারী পড়লেন। আর এই বুখারীতে কোনো জেদ জবর নাই, জেদ জবর ছাড়া বুখারী। ওই বুখারীটা পড়তে গেলে 16-17টা বছর মাদ্রাসায় গিয়ে আগে ভাই আমার কি বলবো হামাগুড়ি দিতে হবে। বোঝা গেল? যারা বলে বুখারী ওদের ওই বুখারী খুলে দাও, পড়ো, আগে বুখারীটা পড়ো। উচ্চারণ করতে পারবে না, উচ্চারণ করতে গেলে মোজারের জ্ঞান থাকতে হবে, মাজির জ্ঞান থাকতে হবে, মারুফের জ্ঞান থাকতে হবে, মাজহুলের জ্ঞান থাকতে হবে, মাসদারের জ্ঞান থাকতে হবে, মাদ্দার জ্ঞান থাকতে হবে, সেগার জ্ঞান থাকতে হবে, বাসের জ্ঞান থাকতে হবে, অনেক জ্ঞান থাকতে হবে, তবে আপনি সেই বুখারী পড়তে পারবেন। উচ্চারণই করতে পারবেন না, এত লেকচার কিসের? হ্যাঁ বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন,
আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী যখন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রি যখন গিয়েছিলেন, বিশ্বনবী সোনার জবানে বলেন, আমি দেখলাম হযরতে মুসা কালিমুল্লাহকে তার রওজা মোবারক কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করেছেন। মুসা নবী ইন্তেকাল করেছিলেন, বিশ্বনবী তাকে দেখছেন, বিশ্বনবী এমন দেখা দেখছেন যে বিশ্বনবী দেখছেন তার কবরের রওজা মোবারকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করেছেন। তাহলে নবী মরে গিয়েও কবরের উপরে এলেন কি করে? শুধু তাই নয়, আমরা সকলেই জানি যে বিশ্বনবী যখন আল্লাহর দরবার থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন, বারবার মুসা নবীর সঙ্গে দেখা হচ্ছিল, মুসা নবী বারবার বলছিলেন যান একটু কমিয়ে নিয়ে আসুন। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ এলো। হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ তরুণ মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, মুসা নবী ইন্তেকাল করলেন, নবীর সঙ্গে কিভাবে দেখা হলো? এই দেখাটা রুহানি হালতে হয়েছিল। শুধু তাই নয়, সহিহ হাদিসের সনদ থেকে পাওয়া যায়। ভাই আমার দোস্ত আমার একটু খেয়াল করুন মুসলমান, হে তরুণ যুবকেরা, নবীদের রুহকে আল্লাহ পাঠিয়েছিলেন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমাম আমার আল্লাহ বিশ্ব নবী আপনার আমার দয়ার নবীকে নবীদের ইমাম বানিয়ে দিলেন। সব নবীরা তো ইন্তেকাল করেছেন, এলেন কিভাবে? সব রুহানি হালতে। আমার নবী ফুরফুরা শরীফে এসেছিলেন, বারহাক এসেছিলেন, আমি বলছি 100% এসেছিলেন। এ কথা তো আমাদের কথা নয়, এ কথা আল্লাহর ওলিদের কথা, এ কথা খলিফাদের কথা, দাদা হুজুর পীর কেবলার খলিফাদের কথা, এ কথা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কথা। তারা কখনো মিথ্যা বলেছেন নাকি? জোরে বলেন। তাহলে ফুরফুরা শরীফে এসেছেন, বুক ফুলিয়ে বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমার নবীর রূহকে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। রুহানি হালতে এসেছিলেন। সবাইয়ের দেখার চোখ থাকে না, যাদের আল্লাহ সে চোখ দেন তারা দেখতে পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। জোরে হবে না? আল্লাহ যাদের দেখান তারা দেখতে পান। সে চোখ তোমাদের নাই, তোমরা বাস্তব নিয়ে থাকো। ইলমে বাতিনি তোমাদের মধ্যে নাই, ইলমে মারিফাতের জ্ঞান তোমাদের মধ্যে নাই। তোমরা দুনিয়াবি কিছু লেখাপড়া হয়তো শেখো, ওই দুনিয়া নিয়ে থাকো। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 জোরে বলেন নেত্র। নেত্র মানে কি? চোখ। কে বললো? বিদ্যাসাগর। বিদ্যাসাগর যাকে জ্ঞানের সাগর বলা হয়, তিনি বুঝে গিয়েছিল একটা জ্ঞানের চোখ আছে, যে চোখটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সানি, তিনি যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সেই খুতবার সময় যুদ্ধে পাঠিয়েছিলেন সেনাপতি করে হযরতে সারিয়াকে। শত শত মাইল দূরে তিনি যুদ্ধ করতে গেছেন। তারা ইসলামের জন্য প্রতিরোধমূলক যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ করতে করতে খলিফায়ে সানি ওমর ফারুক খুতবার মাঝখানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, 3 বার আওয়াজ দিলেন। খুতবা শেষ, নামাজ শেষ। মুসল্লিরা আরবিয়ান মুসল্লি, সব তো মসজিদে নববীর মুসল্লি, তারা আরবি বোঝেন। তারা নামাজের পরে খলিফাকে ধরলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর এই আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম হয় কেন নিলেন? সারিয়া তো এখানে নাই, সারিয়া তো গেছে যুদ্ধ করতে, আপনি তাকে সেনাপতি করে পাঠিয়েছেন, আপনি কেন তার নাম নিলেন? হুজুর বললেন, সারিয়া ফিরে আসুক, তার কাছেই জেনে নেবে। সারিয়া যখন ফিরে এলেন যুদ্ধ থেকে গাজী হয়ে জয়লাভ করে, মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, হে সারিয়া সেনাপতি, আল্লাহ আপনাকে মোবারক করেছেন, আপনার আল্লাহকে জয়লাভ করিয়েছেন, আল্লাহ আপনাকে গাজী বানিয়েছেন। আচ্ছা বলুন তো, শুক্রবারে খুতবার মাঝখানে 3 বার আমাদের খলিফা আপনার নাম ধরে আওয়াজ দিয়েছিলেন, পাহাড় বলে চিৎকার করেছিলেন। এই ওনাকে তো জিজ্ঞাসা করলাম, উনি বললেন সারিয়া আসুক, জিজ্ঞাসা করে নেবে। তো হুজুর ব্যাপারটা কি একটু বলেন তো আমাদের সেনাপতি। হে তরুণ যুবকেরা,
সেই সময় হযরতে সারিয়া বলেছিলেন, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, শুক্রবারে জুম্মার দিনে খুতবার মাঝখানে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক যদি আমি সারিয়ার নামটা ধরে আওয়াজ না দিতেন, আমি যুদ্ধ করছিলাম, আমি তাদের দুশমনদের প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হচ্ছিল, তাদেরকে আমি পরাজিত করছিলাম। এমন সময় দুশমনদের কিছু সৈন্য তারা পাহাড়ের উল্টো দিক থেকে, পাহাড়ের পেছন দিক থেকে ঘুরে আমাদের দিকে পেছন দিক থেকে আসছিল, পেছন দিক থেকে আক্রমণ করার জন্য তারা আসছিল। তারা যদি সত্যি আসতো তাহলে আমরা পরাজিত হতাম। সেই সময় হঠাৎ করে আমি সারিয়া আমার কানেতে শুনতে পেলাম, হে সারিয়া আল জাবাল, পাহাড় পাহাড়। আমার এই কানেতে যখন আওয়াজটা ভেসে আসলো, তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই আওয়াজ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের আওয়াজ নয়, এই গলাটা আমার অত্যন্ত চেনা পরিচিত গলা। এই গলাটা হলো খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের গলা। সেই সময় যখন আমি পাহাড়ের দিকে তাকালাম, দেখলাম দুশমনেরা ঘুরিয়ে উল্টো দিক থেকে আমাদের আক্রমণ করার জন্য আসছে। হঠাৎ করে আমি সিদ্ধান্ত বদল করলাম, কিছু সৈন্যদের আমি এদিকে ভাই আমার ইউটার্ন নিলাম, উল্টো টার্ন নিলাম, না নিয়ে আমি কিছু সৈন্যদের নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করলাম, মহান যুদ্ধ করলাম। আমার আল্লাহ সেই যুদ্ধে আমাদের জয়লাভ করালেন, গাজী বানালেন। হে মসজিদে নববীর মুসল্লিরা, ওই দিন যদি ওই সময়তে খলিফায়ে সানি ওমর ফারুকের ওই আওয়াজ যদি না শুনতাম, হতে পারে আমি সারিয়া আজকে যুদ্ধে জয়লাভ করে ফিরতাম না, হতে পারে আমরা সকলেই আজকে শহীদ হয়ে যেতাম। দেখেছেন? তাহলে হে তোর